আল্লাহর ভয়ে একমাত্র আল্লাহর জন্য রোজা রেখেছে, আজকে আমি রোজা তার জন্য, আযাব থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমি তার জন্য পাহারাদার হিসেবে দাঁড়িয়ে গেলাম। ওয়াসাইরুল হাসানাতি তারজিলাই, আল্লাহর হাবিব বলেন তার দান সদকা মানুষের উপকারী যত নেক আমল আছে তার দুই পায়ের পাশে দাঁড়ায় যাবে। ওই দিক দিয়ে যখন শাস্তি আসতে থাকবে, ওই নেক আমলগুলো যুবকের আকৃতি ধারণ করে আসবানা তোমরা কারা? বলে আমি বান্দার নেক আমল। কেন তুমি এখানে? বলে বান্দা দুনিয়াতে নেক আমল করেছে, অসহায়দেরকে সহায়তা পৌঁছে দিয়েছে, বস্ত্রহীনকে বস্ত্র দান করেছে, আহারহীনকে আহারের ব্যবস্থা করে দিয়েছে, রাস্তাঘাট করে দিয়েছে, উপকার করেছে। ওই নেক আমলগুলো আল্লাহ আমাকে যুবকের আকৃতি বানাইয়া বান্দার পায়ের পাশে দাঁড়ায় করে রাখছে, যেন এই দিক দিয়ে বান্দার প্রতি আযাব না আসতে পারে। এমন ভাবে মরার পরেও নামাজি ব্যক্তির শান্তি আছে নাকি নাই? এই জন্য নামাজ আমার আপনার অন্তরের প্রশান্তিময় এবং তা এই দুনিয়াতে শান্তির মাধ্যম, মৃত্যুর পরও শান্তির মাধ্যম। এই নামাজকে আমরা মূল পুঁজি বানাই, তাহলে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো। এজন্য সকলে ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। আর নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ, সবাই জোরে করে নামাজ ছাড়বো না তো ইনশাআল্লাহ। ওয়াদা করতে কি ওয়াদা করে পুরা করবো কেনা? আল্লাহ। আল্লাহ পুরা করে দেব কেনা? আল্লাহ। বান্দার কাজ হলো নিয়ত করা, পুরা করে দেবে কে? আল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেয়, বান্দার সাহস আছে না শক্তি আছে? আছে নাই। আর বান্দার কান সুর পরিমাণ নাড়ানো কি নাই? ক্ষমতা নাই। যদি আল্লাহ কি না দেয়, তৌফিক না দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে তাকবীরের উল্লাস সহিত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দুইটা পুরস্কারের কথা বললাম, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দান করে আগামী জুমাতে ইনশাআল্লাহ বাকি তিনটা পুরস্কারের কথা বলবো ইনশাআল্লাহ। যারা সুন্নত করেন নাই 4 রাকাত কাবলা জুমা করে দিন। আল্লাহ